আনন্দপুরে ভর সন্ধে প্রমোটারকে কুপিয়ে খুন। পরিবারের দাবি, ফোন পেয়েই বাড়ি থেকে বেরোন আরিফ। পুলিশ জানতে পেরেছে আরিফকে ফোন করে ডাকে তারই প্রতিবেশী আব্বাস। এই আব্বাস এবং আরো দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আরিফের পরিবার। পুলিশের প্রাথমিক সন্দেহ, ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন হয়ে থাকতে পারেন আরিফ। इंसाफ चाहिए भाई, हमको भाई मेरा चला गया भाई, हमको इंसाफ चाहिए। अरे भाई कोई नहीं उसका। ভর সন্ধে কলকাতায় প্রমোটারকে কুপিয়ে খুন। আনন্দপুরের তপসিয়া রোডের ঘটনা। নিহতের নাম আরিফ খান। তার পরিবারের দাবি, শুক্রবার সন্ধে আরিফের মোবাইলে ফোন আসে। সেই ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান আরিফ। এর 1 ঘন্টা পরে আরিফের ভাই দেখতে পান বাড়ির কাছেই রক্তাক্ত অবস্থায় পড়ে আরিফ। তখন নাকি আরিফ বলেন প্রতিবেশী আব্বাস তাকে কুপিয়েছেন। লাস্ট কথা বলেছিল আমি গেলাম, বলে ভাই ফোন মারিস, বলে আব্বাস বলে একটা ছেলে আছে, ওই মেরেছে। আব্বাস নয়, আব্বাস এখানেই থাকে। হ্যাঁ, এরপরে আরিফকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আব্বাস এবং আরো দুজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে আরিফের পরিবার। তদন্তে নেমে আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। পুলিশ জানতে পেরেছে আব্বাসই ফোন করে ডাকে আরিফকে। এরপর বন্ধু মুরাদের সঙ্গে বাইকে করে বেরোন আরিফ। বাইক চালাচ্ছিলেন আরিফ নিজেই। বাড়ির কাছেই তাদের পথ আটকায় আব্বাস ও তার 2 সঙ্গী। তৎক্ষণাৎ চপার দিয়ে হামলা চালায় আব্বাসের ওপর। সেই সময় এলাকা থেকে পালান মুরাদ। मार चालू हुआ, चापड़ चलने लगा, तो हम लोग तो भाग गए लास्ट में। कौन था नहीं था, हाँ था, हम किसी को पहचाने। शाम का वक्त, हम तो खुद अपना जान बचा के भागा भैया। हमको तो खुद दौड़ा दिया, कहा कि नहीं यहाँ तक दौड़ा के आए। এরপরেও নাকি আরিফকে বেশ কয়েকবার কোপানো হয়। প্রায় 8 ঘন্টা রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই পড়েছিলেন আরিফ। একজন মানুষকে দুজন মিলে নির্মম ভাবে হত্যা করলে এভাবে রাস্তায়, এমন তো কোনো খারাপ কাজ করতো না, লোকটা ভালো লোক ছিল। মানে খুবই অন্যায় হয়েছে, এটা প্রশাসনকে একদম পুরোপুরি কড়া স্টেপ নেওয়া উচিত। শুক্রবার রাতেই মুরাদ ও আব্বাসের বাবার বয়ান রেকর্ড করে পুলিশ। পুলিশের প্রাথমিক সন্দেহ, ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন হয়ে থাকতে পারেন আরিফ। ক্যামেরায় শশীপাল চৌধুরীর সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা।